নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে কাশ্মীরে সেকেন্ড ডে, আমরা কালকে এসে পৌঁছেছি। তো এখন আমরা যাচ্ছি সোনমার্গে। এখান থেকে ধরে রাখুন আমরা শ্রীনগরে আছি, ওখান থেকে অলমোস্ট 100 কিলোমিটার। তো যেতে 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগবে। তো রাস্তায় আর কি কি দেখছি, সাইট সিন সব কিছু বলবো, এবং ওখানে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে গাড়ি যে আলাদা করে সাইট সিনের জন্য বুক করতে হবে সেগুলোর কেমন কি রেট সব কিছু থাকবে এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সামনে বড় বড় পাহাড়, খুবই সুন্দর ভিউ এখানে, যেখানেই যাবেন সেখানেই মানে এত সুন্দর জায়গা। তো আজকে আমরা যাব সোনমার্গে, ওখানে 0 পয়েন্টে যাওয়ার ইচ্ছা রয়েছে। তো সব কিছু দেখাবো আপনাদেরকে, ভিডিওটা দেখতে থাকুন। সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কাশ্মীর। অপোজিটে এই সাইডে সব স্টুডেন্টদের হোস্টেল। মাঝখানে টোল নেওয়া হয় 100 টাকা করে। এই এখানে সবাই গাড়ি দাঁড় করিয়ে টোল নিচ্ছে, নর্মাল ম্যানুয়ালি 100 টাকা করে। আবার আমরা এগিয়ে চলছি সোনমার্গের দিকে। কিন্তু অলরেডি দেখা যাচ্ছে সোনমার্গের পাহাড় পুরো বরফ উপরে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কালকে আমরা এক ঝলক ফ্লাইট থেকে পেয়েছি এরকম পাহাড়ের ভিউ। তো এখন যাচ্ছি, খুবই এক্সাইটেড। সামনে আসছে রিভার সিন্ধ, এই বাদিকে দেখুন বেশ ভালোই ফ্লো কিন্তু জলের, অপূর্ব। আমরা এখন সামনে সোনমার্গ টানেল পড়বে। তো এই রাস্তাটা ডাইরেক্ট কানেক্ট করছে সোনমার্গ টানেল। তো অপূর্ব সুন্দর রাস্তা। ফেরার সময় কিছু কিছু রাস্তার সাইডে যে ভিউ পয়েন্টগুলো আছে ওগুলো ফেরার সময় আপনাদের দেখাবো। আর রাস্তা কিন্তু প্রচুর চওড়া, দারুণ লাগছে। মানে লোকে ফরেন কান্ট্রির সাথে তুলনা করে, তা সেখানে মানে বিদেশে যাওয়ার আগে আমি সবাইকে একবার রেকমেন্ড করবো অন্তত কাশ্মীরটা সবাইকে একবার ঘুরে যাওয়ার জন্য। সোনমার্গ টানেল, এটা কিন্তু নতুন হয়েছে, অপূর্ব। ফেরার সময় এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলবো, কারণ মেন যেটা সেটা আমরা আগে করে নিতে চাই। আমরা টানেলের ভেতর দিয়ে যাচ্ছি। টানেল থেকে বেরোলেই কিন্তু আমি অন্য সব ভিডিওতে দেখেছি দারুণ ভিউ। তো টানেলটা শেষ হওয়া অবধি অপেক্ষা করব।
একটা টোল, এখানে কিন্তু টোল সব ম্যানুয়ালি 100 টাকা করে টিকিট। লাস্টে যে টোলটা ছিল এটা 50 টাকা। এখন এই ট্যাক্সি স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি। এখানে প্রচুর দরদাম করতে হয়, মানে এখানে সব কটা সাইট সিন করাবার জন্য প্রথমে তো 10,000 থেকে স্টার্ট করলো, ওটা 5,000-এ আসলো। দেখি কি কি সাইট সিন করায়, 0 পয়েন্ট, রোজিলা পাস, আরও অনেক কিছু আছে। তো চলুন সব কটা জায়গায় দেখাবো আপনাদেরকে। তারপরে এখান থেকেও সুন্দর ভিউ আছে, একটু দেখিয়ে দিই, তারপর আমরা গাড়িতে উঠে স্টার্ট দেবো। স্টার্ট দিচ্ছে, তো এবার প্রত্যেকটা সাইট সিন আপনাদের দেখাবো। তো মোটামুটি 5,000 টাকায় ফাইনাল হয়েছে। তো কোথায় কোথায় যাচ্ছি সেগুলো সব দেখাবো, এবং আমাদেরকে যেই দাদা গাড়ি নিয়ে এসছে শ্রীনগর থেকে, তাকে ওনারা গাড়ি ছেড়ে দিল এই গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটা একটা বেশ ভালো হলো, কারণ আমরা ওনার সাথে কমফোর্টেবল হয়ে গেছিলাম। তো চলুন এবার আরও সুন্দর সাইট সিন দেখাতে দেখাতে নিয়ে যাবো। এখন প্রচুর লোকজন কিন্তু বাইক নিয়েও যাচ্ছে, রাইডার পুরো লাইন দিয়ে যাচ্ছে, আর দারুণ দুদিকে পাহাড়, দারুণ লাগছে কিন্তু। স্টার্ট দেওয়ার পরে এই ফার্স্ট টোল পড়লো, এটা হচ্ছে 50 টাকা করে। যাচ্ছি, এটাই কিন্তু লেহ লাদাখের রোড। এই রাস্তা দিয়ে আই থিঙ্ক যারা ওই বাইকে যাচ্ছিল তারা বোধহয় লেহ লাদাখের দিকেই যাচ্ছিল। তো অপূর্ব সুন্দর কিন্তু রাস্তা। আচ্ছা, সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাস্ট ভিলেজ অফ কাশ্মীর। থেকে শুরু হয়ে যাচ্ছে লেহ লাদাখের রাস্তা। দেখুন অপূর্ব সুন্দর, আর বরফ দেখা যাচ্ছে চারিদিকে। আমরা কিন্তু যাবো সোজা একদম বরফের ওখানে। কাশ্মীরে আসবেন আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে যেখানেই আপনারা যাবেন, গুলমার্গ, সোনমার্গ, পেহেলগাঁও, তো একটা লিমিট অবধি কিন্তু আপনার যে প্যাকেজের যে গাড়ি সেটা যাবে। পুরো যে মেন যে সাইট সিনগুলো আছে সেইগুলো কিন্তু আপনার শ্রীনগর থেকে যে গাড়ি আসবে সেটা কিন্তু যাবে না। তো ওটা কিন্তু আপনারা যার সাথে প্যাকেজে আসবেন তার সাথে কনফার্ম করে নেবেন যে অল ইনক্লুসিভ অনেকেই বলে, কিন্তু এটা কিন্তু অল ইনক্লুড থাকে না। তো প্রত্যেকটা জায়গাতেই ওনারা ট্যাক্সি স্ট্যান্ডে আসার পরে লোকাল ওখানকার ইউনিয়নের গাড়ি আছে, ওখান থেকে 4,000, 5,000 আপনাদেরকে সব থেকে বড় কথা ভালো করে দরদাম করে নিতে হবে। রেট কিন্তু ওনারা অনেক হাইতে শুরু করবে, তো সেই বুঝে আপনারা আইডিয়া নিয়ে নেবেন আগে থেকে কোনো ভিডিও দেখে। যেমন আমাদের আজকে বড় গাড়ি স্করপিও এখান থেকে নেওয়া হলো 5,000-এ। সব সাইট সিন স্টার্ট করেছিল ওনারা 11,000 টাকা থেকে। তো যেখানেই যাবেন এখানে এক কথায় কিন্তু রাজি হলে চলবে না, তাহলে বোকা হয়ে যাবেন। শিকারা রাইড করেছি, সেখানেও সেম। তো প্রত্যেক জায়গাতেই মানে পারলে হাফ দাম থেকে শুরু করতে হবে। তো আমরা 4,000 থেকে শুরু করে 5,000-এ ফাইনাল হয়েছে। অনেকগুলো সাইট সিন করানোর কথা রয়েছে, তো যেগুলো আমরা করব সেগুলো আমি দেখিয়ে দিই। রোডটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে জোজিলা পাস রোড।
বর্ষাকালে খুব ল্যান্ডস্লাইড হয়, আর এখানে একটু রাস্তাটা কিছু কিছু জায়গায় একটু খুবই খারাপও রয়েছে। জোজিলা টাইগার শিব মন্দির, সব বরফ গলে জল পড়ে রয়েছে। এই যে সব বরফগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এখনো অনেক ওপরে গেলে ফ্রেশ বরফ দেখা যাবে। এটা দেখুন, আর পাহাড়গুলো এরকম কেটে কেটে রাস্তা বানানো হয়েছে, আলাদাই এক্সপিরিয়েন্স পুরো। বরফের মধ্যে সব ছবি তুলছে, এখান থেকে মোটামুটি বরফ দেখা যাচ্ছে বেশ ভালোই। আর প্রচুর লোকজন কিন্তু এই বরফে ছবি তুলছে। যাচ্ছে এগুলো সব ফেরার সময় আমরা নামবো, একদম যতটা এক্সট্রিম পয়েন্ট আছে ওখানে আগে গিয়ে তারপর আস্তে আস্তে ব্যাক দেওয়া আছে। ইউ আর এট জোজিলা, অল্টিটিউড 11,449 ফিট। ফার্স্ট আমরা এখানেই নামলাম, আর এটা হচ্ছে একদম এন্ড পয়েন্ট। তো এখান থেকে আমরা ব্যাকে যেতে যেতে সব সাইড সিন কভার করতে করতে যাবো। তো এটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে জোজিলা ওয়ার মেমোরিয়াল। এখানে কামান রাখা আছে, ভিউ পয়েন্ট আছে, সাথে একটা মন্দিরও রয়েছে। সব কিছু দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকবো। বরফ গলা জল দেখুন, ফুল স্পিডে যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে সব লোকজন ছবি টবি তুলছে। আমরা যাবো এই ওয়ার মেমোরিয়ালের সামনেটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। হচ্ছে জোজিলা ওয়ার মেমোরিয়াল, চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে একটা আমরা ফটো তুললাম সব দাঁড়িয়ে, দারুণ লাগছে কিন্তু। এখান থেকে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। তো এরপর ওই সাইডে একটা কামান রাখা আছে, আমরা ওখানে যাবো। মেন ব্যাটেল ট্যাঙ্ক, ওয়ারের কামান রাখা। তো সবাই এখানে এসে দাঁড়িয়ে ছবি তুলছে, আপনারাও তুলতে পারেন যারা আসবেন। এই ওপরে উঠবো, দেখুন এখানে রয়েছে প্রাচীন শিব মন্দির। এই এখন মন্দিরের ওপরের দিকে হেঁটে হেঁটে উঠছি, খুব একটা বেশি ডিস্টেন্স না। আর সাইডে কিন্তু এরকম বরফ রয়েছে। সামনে একটা খুব সুন্দর বিশাল বড় ত্রিশূল রয়েছে। তো যাই সামনে গিয়ে বাবার দর্শন করি। বাবার যে পাথরের মূর্তি সেটা রয়েছে, আর এখানে দেখুন খুব সুন্দর পেন্টিং করা, দারুণ করেছে কিন্তু। এখানে রয়েছে নন্দী মহারাজ, এই ওপর থেকে এরকম ভিউ রয়েছে। তো এখানে ডান দিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর এদিকে রয়েছে বৈষ্ণব দেবী মাতাজির মানে মূর্তি। তো খুবই সুন্দর কিন্তু করেছে। মেমোরিয়াল থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট ভিউ পয়েন্টে গিয়ে, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার কিরকম লাগছে? ফ্যান্টাস্টিক, ভাষায় প্রকাশ করতে পারছি না, যদি লিখে দেখানোর হয় আমি চেষ্টা করব। অপূর্ব অপূর্ব। ঠিক আছে অলমোস্ট। তো এরপরে গাড়ি নিচে নামবে। ঠিক আছে, এখন 0 পয়েন্টে। তো যারা আগে আগে আসবেন গাড়ি অনেকটা করে নিয়ে যাওয়া যাবে। এখন মোটামুটি ভেতর দিকে ঢুকেই গাড়ি রেখে দিতে হচ্ছে, কারণ
মিলিটারি আর অ্যালাউ করছে না একদম সামনে বরফ অবধি। যারা আগে আগে এসছে তারা দেখুন অনেকটা অবধি গাড়ি নিয়ে চলে গেছে। এসছে গাড়ি নিয়ে, বাইক নিয়ে। বেশ একটা সুন্দর হাওয়া দিচ্ছে, খুব বেশি ঠান্ডা লাগছে না, ভালো লাগছে। একটা রোদও রয়েছে, সাথে হাওয়াও রয়েছে, খুবই ভালো। গলা ঠান্ডা জল বয়ে চলেছে। আমরা মোটামুটি বরফের কাছাকাছি এসে গেছি। হাতে নিয়ে ছবি তুলছে, দারুণ মজা করছে সব। ফটোশ্যুট করলাম এখানে, ভিডিও শ্যুট করে এবার ব্যাক করব। দারুণ লাগলো, বরফ এত দেখতে পাবো বা পাবো ভাবিনি। তো এটার জন্য কিন্তু এই 0 পয়েন্টে আসতে হবে এক্সট্রা গাড়ি ভাড়া করে। তো 0 পয়েন্টে আসার রেটটাও কিন্তু একটু বেশি আছে, তো সেগুলো আপনারা কথা বলে নেবেন। তো এবার গাড়িতে ব্যাক করব। পৌঁছালাম সোজিলা পয়েন্ট, দেখাচ্ছি আপনাদের সামনে। অমরনাথ বেস ক্যাম্প, দারুণ লাগছে কিন্তু। তারপর চা কফি এরকম প্রচুর দোকানপাট রয়েছে এই পয়েন্টের এখানে। রোজিলা ফটো তোলার একটা পয়েন্ট রয়েছে, সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে। তুলে এবার বেরিয়ে যাচ্ছি। এই জায়গাটা খুবই কনজেস্টেড, কারণ একদম রাস্তার উপরেই আর প্রচুর গাড়ি যাওয়া আসা করছে এখান দিয়ে। আর ওকে আপনারা 0 পয়েন্টে যাওয়ার জন্য এখান থেকে জুতো, জ্যাকেট এগুলো ভাড়া পাওয়া যায়। ঠিক এখানে সব খাবারের দোকান, জুতো, জ্যাকেট এইসবেরও দোকান রয়েছে। তো আমরা এবার এখান থেকে রওনা দেব। अमरनाथ यात्रा बेस कैम्प। সামনে হচ্ছে সোনমার্গ মার্কেট, সে দেখুন পুরো মার্কেট। আর এখানে যাত্রী নিবাস, হোটেল সব রয়েছে। আমরা যেখান থেকে গাড়িতে উঠেছিলাম ওখানেও অনেক বড় বড় হোটেল রয়েছে। এখানেও দেখুন রেস্টুরেন্ট সব অ্যাভেলেবেল। সোনমার্গে এসে থাকবেন, এখানে দেখুন পর পর দু সাইডে বেশ বড় বড় হোটেল রয়েছে। গাড়ি চেঞ্জ করে নিলাম, এবার আবার আমরা সোনমার্গ থেকে আবার শ্রীনগরের জন্য ব্যাক করছি। তো যে ভিউ পয়েন্টগুলো আমরা দাঁড়াইনি, এখন একটু দাঁড়িয়ে ছবি তুলে বেরিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এই জায়গাটাতেও অনেকে এসে ফটো তুলছে, ঘোড়া টোড়া রয়েছে। এই জায়গা থেকে মেনলি যারা ঘোড়াতে যাবে তাদেরকে কিন্তু ঘোড়া এখান থেকে বুক করতে হবে, এবং ওদের ঘোড়া যাওয়ার রাস্তা কিন্তু আলাদা রয়েছে। আমরা গাড়িতে গেছি, তাই রোড দিয়ে গেছে। নামলাম গাড়ি থেকে, সোনমার্গে যে নতুন টানেলটা হয়েছে এটার সামনে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে। আমরা একটু দাঁড়িয়ে ছবি তুলবো বলে এখানে সাইডে পুরো আলাদা করে গাড়ি সাইড করে দাঁড় করানোর জায়গা আছে, সবাই ওই দিকটায় দাঁড়িয়েই ছবি টবি তুলছে। আমরাও যাচ্ছি ওইদিকে, ফটো তুললাম বেশ সাইড করে। ওখানে মিলিটারি রয়েছে, সবাইকে দেখে শুনে রাখছে যাতে গাড়ির মাঝখানে যাতে চলে না আসে সবাই। তো খুবই এখানে মিলিটারিরা খুবই সাপোর্টিভ। তো চলুন এবার রওনা দেব নেক্সট ডেস্টিনেশন। দাঁড়ালাম সিন্ধু নদীর একটা ভিউ পয়েন্টে, ফুল স্পিডে জল বয়ে চলেছে আর একদম পুরো
পরিষ্কার একদম ক্লিন ওয়াটার। চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি। জায়গাটা প্রচুর লোকজন এখানে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও ছবি তুললাম বেশ অনেকগুলোই। তো দারুণ লাগলো এই জায়গাটা এসে। ভিউ পয়েন্ট এসছি গান্দেরবাল ওয়াটারফলস। তো সামনে একটা সুন্দর ফটো তোলার জায়গা আছে, চলো আপনাদের দেখাচ্ছি। ফলস সামনে ভিউ পয়েন্ট। করে এবার আমরা ব্যাক করছি। আজকে দিনটা বেশ ভালোই কাটলো, প্রত্যেকটা জায়গায় আমরা কভার করলাম সোনমার্গের। তো আবার কালকে কন্টিনিউ করব, কালকে আমরা যাব গুলমার্গের দিকে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট দিন।